আমাদের শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সেইটা জানিয়ে এবং বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের ফ্ল্যাটে একটা ছোট করে পূজা রেখেছি, দেখতেই পাচ্ছ। আমি পুজো কোনো প্ল্যান ছিল না, কালকে হঠাৎ করে আমরা বাজারে গেছিলাম, মাধুরীর একটু ঘর সাজানোর ছিল, বাজারে গেছিলাম ঘর সাজানোর কয়েকটা ফুল টুল কিনতে, কিন্তু অশেষের খুব লক্ষ্মী গণেশ দেখে পছন্দ হলো। পছন্দ হলো কি জানি কি ক্লিক করলো আর কি মনে হলো হঠাৎ, কিন্তু আমাদের তো পুজো করার কোনো কিরকম কিছু নেই ওইখানে, আর প্ল্যানও ছিল না কি কারণবশত সেভাবে পুজো করবো কিভাবে করবো, কিন্তু ওর এই পুজোর ঠাকুরটা নিয়ে আসার খুব ইচ্ছে ছিল ঘরে, এবং তো সেই জন্য আমরা একবার ফিরে এসো আবার ঠাকুরটা নিয়ে আসি, এবং হঠাৎ করেই সকালবেলা আজকে পুজো এবং সাজিয়ে আমরা সকালবেলা আজকে কটায় উঠেছি, 6টা 6:30টায় উঠেছি, স্নান করে সবকিছু করে এই পুজো হয়েছে। পুজো মানে কি ছোটখাটো করে একটা পুজো হয়েছে, আমি পূজারি পুরোহিত হচ্ছে। বেরোনোর প্ল্যান ছিল, তাও সকাল সকাল পুজো দিয়ে ঘরদোর ঠিক করে তারপরে বেরোবো আর কি। বেরোবো কোথায় হচ্ছে ওর বাড়িতে, আজকে আমার শ্বশুর বাড়ি, ওর বাড়িতে নেমন্তন্ন। তো এই আমার বাড়িতে একটু যাওয়ার আছে, আজকে আমাদের বাড়ি থেকে যেতে বলেছে, তো বাড়ি যাবো। নেমন্তন্ন শুনলেই মনটা ফুসফুস করে, তাড়াতাড়ি যেতে ইচ্ছা করে, তো একটু দেরি হয়ে গেল। দেরি হয়ে গেছে অলরেডি, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তাও আমরা যাবো। যাই হোক, তোমাদের সবাইকে প্রণাম আর ভালোবাসা জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ব্লগটা শুরু করলাম। চলো। আজকে শুভ নববর্ষ, নববর্ষে যেমন নতুন বছর বাঙালিদের, তেমন বাঙালিদের নতুন জামা কাপড়, নতুন সাজ, ঘরেরও একটু নতুন সাজ, ঘরে তো নতুন চাদর, পর্দা, সবকিছু একটু নতুন ভালো লাগে আজকে নতুন বছরের সাথে সাথে। তেমন আমরা আমাদের ঠাকুরকে একটু নতুন করে সাজিয়েছি।
আমার ঠাকুর আজকে নতুন করে অশেষ নিয়ে এসছে সুন্দর লক্ষ্মী গণেশ, তাকে একটু সামান্য করে সাজিয়েছি আর খুব সামান্য করে অশেষই একটু পুজো দিয়েছে, সামান্য যা কিছু আছে তাই দিয়ে ভালো লাগছে। আজকে দেখেও মনে হচ্ছে পয়লা বৈশাখ, বাড়িতেও পয়লা বৈশাখ ফিল আসছে। এখন তো ভালো রেস্তোরাঁ, ভালো রেস্টুরেন্ট এখানে পয়লা বৈশাখের সাজ দেখা যায়, সাধারণত বাড়িতে তো আমরা সেরকম ভাবে কিছু দেখতে পাই না, আর মন্দিরে যাওয়া হয় এটুকুই, কিন্তু আজকে বাড়িতেও একটু দেখতে পাচ্ছি, তাই ভালো লাগছে। কখন পৌঁছাবো আজকে? পৌঁছানোর হবে মনে হচ্ছে, এরকম অলরেডি পুজোর জন্য জ্যামে আটকে, মানে দেরি হয়েছে, এখন আবার জ্যামে আটকেছি। ঘুম পাচ্ছে। কটা নেবি ওটা? আচ্ছা, মিষ্টি কেনা হয়ে গেছে, মিষ্টিটা দেখিয়ে দে। এইগুলো মিষ্টি কিনে নিয়েছি আজকে এখান থেকে। আর মিষ্টি নিয়ে যাচ্ছি ওর বাড়ি, কিন্তু মাধুরী নিজের পছন্দের সব মিষ্টি নিয়ে গেছে, তা আমার বাড়ি থেকে আমি খাবো, তাই জন্য নিজে যাতে খেতে পারে সব নিজের পছন্দের মিষ্টি। ওদিকে খোলা আছে। আগে প্রথমত আমি গলিগুলো চিনতেই পারতাম না। হ্যাঁ, আগে অফিস বুঝতে পারতো না, গলি নয় রাস্তাতে মানে করতো, রাস্তার ভেতরে টার্ন কোন দিকে নেবে বুঝতে পারতো না, দাঁড়িয়ে তো চলে এসেছি। চলে এসছি। এটা কার বাইক রে? চলে এসছি। চল চল চল। ভাং ঠান্ডাই যেরকম কেন তোর তুই খাবি না কেন? না, আমার ভালো লাগছে না এখন, এই মিষ্টি মিষ্টি খাবার খেতে আমার ভালো লাগছে না। তোর ভালো লাগবে কারণ তুমি মিষ্টি জাতীয় কিছু কেমন। আর কি করো, মিষ্টি অলরেডি দেওয়া হয়ে গেছে, এটা আছে ভিডিও করার জন্য। হ্যাঁ, আর বাড়ি চলে এসেছি, বাড়িতে আমাদের ঠাকুর আছে, ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে তারপরে আজকে খাওয়া দাওয়া করবো। আমরা এখন মাধুরীর উপরে, বাড়ির উপরে হ্যাঁ, এখন ঠাকুর। আমার বাড়িতে এসেছি, উপরে ঠাকুর ঘর, আমাদের প্রতিষ্ঠিত গির্জারি আছে, তো সেখানে প্রণাম করে তারপর আমরা নিচে যাচ্ছি। হ্যাঁ, দেখিয়ে দে একটু। নববর্ষে একটু ঠাকুরের প্রণাম করছি, ঠাকুর পেছন থেকে টাটা করছে, ঠাকুরকেও দেখিয়ে দিচ্ছি। ঠাকুর আছেন পেছন থেকে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। তার জন্মাষ্টমীতে এখানে বড় করে হবে নাকি? জন্মাষ্টমী তো হয়, এখন অবধি তো সেই ভিডিও আসেনি, এবছর দেখতে পাবে জন্মাষ্টমী। জন্মাষ্টমী সবাইকে দেখানো হবে। আচ্ছা, গরম এরকম মানে আগের বার জন্মাষ্টমী ঠান্ডা ঠান্ডায় ছিল, মানে একটু বৃষ্টি ছিল। কি আগে তো জন্মাষ্টমীর দিন বৃষ্টি ছিল, কিন্তু মানে জন্মাষ্টমীতে ঠান্ডা ঠান্ডাই থাকে, কিন্তু পয়লা বৈশাখ আগের বার তো এখানে আসেনি, কিন্তু আগের বার পয়লা বৈশাখ প্রচন্ড গরম ছিল। ঠিক ঠিক ঠিক। তবে আজ এবার গরম আছে প্রচন্ড, কিন্তু ঠিক আছে, মেনে নেওয়া যায়, বসা যায়। গরমে বৈশাখে এটা তো হবে। তবে এখানটা খুব গরম, ঠাকুরঘরের ওপরটা খুব গরম, এখানে বসাটা খুব চাপ। চল নিচে ডাকছে খাওয়া দাওয়ার জন্য, হ্যাঁ, চল। চল। বাড়ির ছাদে এখন আমরা ঘুরছি, আর বাড়ির ছাদ থেকে আমাদের দেখা যায় পরেশনাথের মন্দির।
তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আগে আরো ভিউটা ভালো ছিল। হ্যাঁ, আগের ভিউটা আরো ভালো ছিল, এখন আবার পেছন থেকে একটা ফ্ল্যাট এসেছে। পড়াশোনা এখান থেকে পড়াশোনা যায়? হ্যাঁ, আমাদের বাড়ির নিচ দিয়েই পড়াশোনা যায়। এখান থেকে পড়াশোনা যায়? হ্যাঁ, পড়াশোনাটা মিছিলটা ভেঙে যায়, ওখানে ঠাকুর ঢুকে যাওয়ার পরে পড়াশোনার সমস্ত জিনিস দিয়ে পেছন দিয়ে ঢোকানো হয়। তাহলে পড়াশোনা এখানে, পড়াশোনা খাওয়া দাওয়া তো তাহলে মানে আমাদের এই পাড়াটাও অনেক পুরনো, সমস্ত পুরনো। পড়াশোনা এখানে? পড়াশোনাতে আবার কি ভোগ হবে? ভোগ তো হবে না ঠাকুরের? দেয়, মিষ্টি দেয়। আচ্ছা, শুধু তোদের দেয়? হ্যাঁ, মাঝে মাঝে দেয়। ওটা ওদের ওপর নির্ভর করে, কোনো কোনো বছর মিষ্টি, তারপরে ইয়ে দেয় সুজি, লুচি, ওদের যেমন ভোগ আর কি, হালুয়া ওই টাইপের। আমরা শ্যামবাজারে থাকতাম, ওখানে যে পরেশনাথ মন্দিরটা আছে ওটা দিগম্বর জৈন। ওটাই কোনোদিন ঢুকিনি, কিন্তু এইটায় তো ঢুকেছি, বিয়ের পরে ও ঘুরিয়েছে, বেশ দারুণ পরেশনাথ মন্দিরটা, তাই না? কি ফ্যানটা ছাড়। এটা কি গরম! ছাদ প্রচন্ড গরম, ছাদের পা তুই দিতে পারবি না, খালি পায়ে গেছিস। নববর্ষে তাহলে কি কি খাওয়া হচ্ছে? কি খাওয়া হচ্ছে অনেক কিছু আছে, বুঝতে পারছি। এটা পাবদা মাছ, চিংড়ি, ট্যাংরা, বলে কি এটা, কাজুরি মাছ, কাজুরি মাছ, চাটনি আমের, হ্যাঁ, ডাল, বেগুন ভাজা, পটল, আলু ভাজা, ভাত। আমি উল্টো বললাম, সরি, বাট ঠিক আছে। ও ফিশ ফ্রাইটা মনে হচ্ছে রাতে হবে নাকি, মা বললো? রাতে, হ্যাঁ রাতে ফিশ ফ্রাইটাও আছে। শুরু করি, আর পরে কথা বলছি, এখন ডিস্টার্ব করিস না। অশেষ এসে জামা টামা চেঞ্জ করে নিয়েছে। অশেষের ভালো জামা পরে থাকতে পারে না বেশিক্ষণ। ভালো জামা পরে থাকতে পারি, ভালো জামা পরে খেতে পারি না। বাড়িতে এখন আজকে নববর্ষের সাজটা সব খুলে রিল্যাক্স মুডে আছি। আর তা নতুন জামাই পরেছি অবশ্য। কে এসছে আমাদের বাড়িতে? তুই তো নতুন জামা পরবি, ছাড়া পরবিও না। চন্দ্রা, চন্দ্রা টাটা করে দাও। টাটা বলে দে। চন্দ্রা হচ্ছে আমার কাছে পড়তো, এখন পড়ে না, স্টুডেন্ট। কত বছর পড়েছে? চন্দ্রা 5 বছর পড়েছে আমার কাছে, 5-6 বছর পড়েছে। চন্দ্রা একদম 4 বছর 4.5 বছর বয়স থেকে পড়ছে। চন্দ্রা তো পড়তো, কিন্তু এখনো ভয় আছে কেন? চন্দ্রাকে নিজেরই শাসনে রাখা হতো, তাই জন্য। হ্যাঁ, চন্দ্রা কিন্তু ছোটবেলায় অত ভয় পেত না, বড় হয়ে মাদ্রামা বেড়েছিল, তাই ভয়। চন্দ্রাকে দেখে মনে হচ্ছে এখনো আতঙ্কে আছে। এই বোধহয় দিদি দিল, পড়াশোনা একটু জিজ্ঞেস করে। চন্দ্রা আঁকাও শিখতো, কিন্তু চন্দ্রাকে আজকে বলেছিলাম একে আনতে, আঁকেনি। চন্দ্রাকে ভয় পায়। হ্যাঁ, একে আনিস না জানো? জোরে জোরে। আমার আঁকাটা হয়েছে, কালারটা হয়নি। কি কালার কি ভালো করে বল, কালারটা হয়নি। কালারটা করা হয়নি, আঁকা হয়ে গেছে। ও তুই কি টাস্ক দিয়েছিলি? না, ও প্রতি ওকেশনে একটা করে আঁকা পাঠায় আমাকে, এটা কি হলো, ওটা কি হলো, সব পাঠায়। তার জন্য তো কালকে পয়লা বৈশাখে কি পাঠাবে ফোনেই দেখা, আমি ভাবলাম আজকে আসবো তখন দেখতে পাবো। তো চন্দ্রা কি কেরম সাঁতার এখন কি শিখছে? সাঁতার শিখছে? বল শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আর চন্দ্রা কোন ক্লাস? আজকে এই জামাটা নতুন তো, শুভ নববর্ষের জামা। কাকিমা আছে, কাকিমা নিচে বসে আছে, কাকিমা উপরে বসছে না। নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতো, নতুন ব্যাগ, সব বাবা সব নেই। তোরই নববর্ষ। তুই তো পুরো, তুই কি দিদির থেকে এরকম শিখেছিস নাকি? কি রে, হ্যাঁ? দিদির থেকে এরকম দেখে হয়েছে? দিদিও তাই? এরকম হাসির কিছু নেই? আমার অনেকগুলো জামা আছে, তাই বলছে। তারপরে দিদিমণি এখন স্টুডেন্টের চুলও বেয়ে দিচ্ছে। কি রে চন্দ্রা, এদিকে দেখা। চন্দ্রা একটা বিধবাত্র বাজে করে চুল বেঁধেছে, তাই না? আচ্ছা, আমার না হাত নিষ্পিস করে এরকম আগলি পাগলি হয়ে থাকে। কি অবস্থা। এখন এখানে ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, যা দেখছি ফিশ ফ্রাই তেলের মধ্যে চলে গেছে। এই ফিশ ফ্রাই কি সন্ধ্যেবেলা খাওয়া হবে? ফিশ ফ্রাইটা কখন খাবো, কি কেন না? সন্ধ্যাবেলা একবার, রাতে আবার আরেকবার স্ন্যাক্সেও খাওয়া হবে, আর রাতে ডিনারের সাথেও আবার ফিশ ফ্রাই খাওয়া হবে। কিন্তু আমরা তাড়াতাড়ি এখন ফিশ ফ্রাই ভাজো, খেয়ে তাড়াতাড়ি যেতে হবে। তুই ডাকা হলো নাকি ভিডিও করার জন্য? হ্যাঁ, একদম গরম আছে, দাঁড়া একটু। তোমরা না, হ্যাঁ ভাজছো। এই খিদা রাতে কিছু খেতে পারবো না। হ্যাঁ, এই পেট ভরে যাবে। না খেতে তো
মাছ দেওয়ার পর একটু ভালো। আমার এটা দিয়ে কবিটা তো নাকি তার খুলতে লাগবে এরকম করে খুলে দেবো চলো গ্যাসটা তো পুড়িয়ে নাও তো দারুণ ফিশ কবিরাজি হয়ে গেল ফিশ কবিরাজি তো হবে ভাবতে পারি হঠাৎ করে হয়ে গেল তাহলে আজকে আমাদের পয়লা বৈশাখের প্ল্যান শেষ এখানেই এখন আমরা বাড়ি শুভনবর্ষটা বেশ ফিরছি। ভালোই কাটলো। শুভনবর্ষ খুব ভালো কেটেছে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ তা আমাদের এখন বাড়ি ফিরছি রাত্রি হয়ে গেছে রাত্রি কটা বাজে এখন 10টা বাজে এখন 10টা বেজে গেছে, এখন Lake লেক টাউন Town। বেরোচ্ছি। আর প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। আমাদের ড্রেসটার মধ্যে একটা পার্থক্য আছে কি? হ্যাঁ সকালে আমরা পরেছিলাম একদম বাঙালি ড্রেস পরে গেছিলাম আর ফেরার সময় আর এত এনার্জি নেই আমরা এরকম ঘরের জামা কাপড় পরেই ফিরছি হ্যাঁ আর পারছি না, আর পাঞ্জাবি পরতে পারছি না, ও টাইট হয়ে গেছে পাঞ্জাবি। সে বুড়ি হয়ে গেছে। তো এখন ফিরছি, ফিরতে ফিরতে তোমাদের কিছু দেখাচ্ছি, চলো রাস্তায় দেখাই একটু। আজকে নববর্ষটা কেমন কাটলো? নববর্ষ আজকে খুব ভালো কেটেছে সারাদিন খুব ভালো কেটেছে সকালে পুজো হয়েছে খুব অল্প করে হলেও ভালো পুজো হয়েছে খেয়েছো। তারপর পেট পুজো হয়েছে বাড়ি গিয়ে সেটাও ভালো হয়েছে আর রাস্তাঘাটও খুব ভালো ফাঁকা ছিল আজকে খুব একটা অসুবিধা হয়নি তাই জন্য আজকে নববর্ষ খুব ভালো কেটেছে হ্যাঁ রাস্তাটা কিন্তু সারপ্রাইজিংলি অনেক ফাঁকা ছিল আজকে কলকাতায়। সকলের সাথে কথা হয়েছে সবাইকে প্রণাম জানানো হয়েছে, তোমাদের সবাইকে প্রণাম জানানো হয়েছে। তো আজকে সব মিলিয়ে নববর্ষ খুব ভালো কেটেছে। আর কালকে থেকে আবার নর্মাল লাইফ শুরু, রেগুলার কালকে নতুন সোমবার। বছর আবার শুরু হচ্ছে আর ঠিক, ঠিক। পুরো বছরটা ভালো করে কাটে সেটাই আজকে প্রে করলাম সো সবাইকে একসাথে আমরা জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, শুভেচ্ছা। প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বলো। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুরো বছরটা ভালোভাবে কাটিও চলো, আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব চলো টাটা।